নমস্কার স্যার। সৎ সাহেব। আপনার নাম? আমার নাম রাজীব বোস। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি আসানসোল থেকে এসেছি, ওয়েস্ট বেঙ্গল, বর্ধমান ডিস্ট্রিক্ট, আসানসোল। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, আমি অনেক রকমই ভক্তি সাধনা করতাম। আর আমি ভারত সেবা আশ্রম থেকেও নাম দীক্ষাও নিয়েছিলাম। আর প্রায় আমি ওখানে 8-9 বছর ওনার যেভাবে বলেছেন ভক্তি করার জন্যে আমি সেইভাবে ভক্তি করেছি। আর এছাড়াও আমি অনেক রকম ভক্তি সাধনা করছিলাম, যেরকম মহাদেবের মহাদেবের একটা বিশেষ মন্ত্র আছে, জগতে সবাই জানেন, যারা শিবের ভক্তি করছেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আমি শুনে এসেছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে অকাল মৃত্যু বা দুর্ঘটনা হয় না। সেই সব মন্ত্র কিন্তু আমি জপ করতাম। আর এছাড়াও আমি যেরকম হনুমানজির ভক্তি, যেরকম বলা হতো কি মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করলে নাকি ওনার ধন সম্পদে কোনো কমি হয় না এবং কোনো রকম কোনো বাধা বিঘ্ন ঘটে না। আমরা হনুমানজির যে আছে, হনুমানজির ওপর সিঁদুর লাগানোর পর আমরা যে মন্ত্রটা আমাদের শোনা যায়, শ্রী গুরু চরণ সুরজ রজ নিজ মনু মুকুর সুধার বর্ণা রঘুবার বিমল যাসু जो दायक फल चार बुद्धिहीन तिनि जानि के सुमेरो পাবার কুবার বল বুদ্ধি বিদ্যা দেময় হরু ক্লেশ বিকার জয় হনুমান জ্ঞান গুণ সাগর, এরকম করে পুরো একটা হনুমান চালিসা হতো, সেটা পাঠ করতাম। এবং শিব ঠাকুরকে খুশি করার জন্য যেটা মহাদেবের মন্ত্রটা আছেন, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বারুক্মে বন্দনা মৃত্যু মুক্ষি মামৃতম, এই মন্ত্রটা আছেন। এবং রাবণ তাণ্ডব স্রোত যেটা আছেন, জটা পবি কলজ জলৎ পভা বাহপত্তলে ক্লেহে লম্বে লম্বেতাম ভুজঙ্গ তুণ্ডে মালিকাম, এরকম অনেক মন্ত্রই আছেন। এবং আমি যেটা মা কালীর কাছে গিয়ে বলতাম সেটা হচ্ছে, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপে সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ, এইসব মন্ত্র আমি যথারীতি পাঠ করেছি। আর আরেকটা বিষয় আছে, কিন্তু আমি নিজের মন মর্জির মতন আমি ভক্তি করেছি। যেরকম শিবের মাথায় যে গাঁজা চাপাতাম, সেই গাঁজা আমরা নিজেরাও গ্রহণ করতাম। মা কালীর কাছে মদ চাপাতাম, এমনকি মা তারাপীঠে গিয়েও আমরা এই অনুষ্ঠানগুলো করেছি। মা তারে ভৈরব কাছে গিয়ে মদ চাপিয়েছি, সেই মদ আমরা সব বন্ধু বান্ধব মিলে খেয়েছি। এরকম করে আমরা মন মানি অনেক রকম ভক্তি সাধনা করেছি। স্যার আপনি আগে অনেক ভক্তি সাধনা করতেন, অনেক দেবী দেবতার ভক্তি সাধনা করতেন এবং ওনাদের মন্ত্র জাপও করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন? হ্যাঁ, যেমন কি আমি আগে বললাম, একটা বিষয় হয়েছিল, ঘটনা ঘটেছিল, যে আমরা শুনে এসেছি কি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে নাকি অকাল মৃত্যু হয় না। আমার মা বিয়ে বাড়িতে গেছিলেন, আমিও সঙ্গে গেছিলাম। মায়ের সাডেনলি বুকে পেন হয়, আর ওই বুকের পেন দেখে আমরা সামনে নিয়ারেস্ট হসপিটালে ভর্তি করি। আর ওখানে মায়ের খুব ধরা পড়ে হার্ট অ্যাটাক হয়েছে। আর আমি মহাদেবকে স্মরণ করে মায়ের মাথার সামনে দাঁড়িয়ে পড়ে জোরে জোরে ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বারুক্মে বন্দনা মৃত্যু মুক্ষি মামিতম ওম জুম সাহা, এরকম করেই যাচ্ছিলাম স্যার। কিন্তু আমার মা আস্তে আস্তে আমার চোখের সামনে মারা যায়। তখন আমি বুঝলাম ইয়া তো এই মন্ত্রের মধ্যে কোনো শক্তি নেই, ইয়া তো আমার মধ্যে এই মন্ত্রের জপ করার কোনো যোগ্যতাই নেই। এরপর থেকে আমি অনেক রকম নেশা ভাঙ আরও করতে শুরু করে দিই, মদ গাঁজা ভাঙ সবসময় নেশার মধ্যে ডুবে থাকতাম। কিন্তু একদিন একটা রেস্টুরেন্টে বসে যখন আমি মদ খাচ্ছিলাম, তখন আমার ফোনের মধ্যে একটা সন্ত রামপালজি মহারাজজির সৎসঙ্গ আসে। সেটা বলছেন সন্ত রামপালজি মহারাজজি কি একবার যে সুরা পান করবে সে 70 জনম কুকুর হবেন। তো ওইটা আমি শুনে পরে আমার মাইন্ডে একটু চোট লাগে, আমি কিন্তু ওটা স্কিপ করে দিই, আমি আদার্স কোনো দেখতে লেগে যাই। কিন্তু আমাদের পাড়ার মধ্যেও একটা এরকম ভগৎ আত্মা আছেন, ওনার নাম ছিলেন সুভাষ কেশরী। আর উনিও অনেক কিছু চর্চা করতেন। তো একদিন কী হয়েছে, উনি অনেক ড্রিঙ্ক করে আমি মনে মনে ভেবেছিলাম, যদি আজকে সন্ত রামপালজির মহারাজজির যিনি বলতেন নাকি অন্য পরমাত্মা আছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসল ভগবান নয়, এর ওপরেও কোনো ভগবান আছেন, যদি আমাকে প্রমাণ না দেখাতে পারতো, তাহলে কিন্তু আমি ওই ভগতটাকে সেদিনকে খুব মারতাম। আমি এক পেট মদ খেয়ে পড়ে কিন্তু আমি ওনার ঘরে যাই। উনি খুব আদর সহকারে আমাকে বসান, আর উনি আমাকে সন্ত রামপালজি মহারাজজির যেসব প্রমাণগুলো আছে শ্রীমদ্ ভাগবত গীতা বইতে খুলে খুলে আমাকে দেখান। আর ওটা দেখার পর কিন্তু আমি আচম্বিত হয়ে যাই। আর আমি তার পরের দিনই 5ই আগস্ট আমি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে গিয়ে নাম দীক্ষা গ্রহণ করি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কী কী লাভ হয়েছে? প্রথমত আমি যেরকম নেশা ভাঙটা করতাম, আমি পার ডে বিড়ি সিগারেট গুটকা এমনকি ভাং মদ, কি নেশা নেই করিনি, সব নেশা করতাম। পার ডে
বন্ধুদের সঙ্গে বসে এই থেকে আড্ডা মারতাম। তো আমি যেদিন নাম দীক্ষা নিয়ে আসি সেদিন থেকে কিন্তু আমরা গুরুজির দয়াতে, সন্ত রামপালজির মহারাজের দয়াতে আমি আর নেশা ভাঙ করি না, আর আমার নেশার প্রতি কোনো রুচিও হয় না। এই একটা বহুত বড় লাভ হয়েছে। আর সেকেন্ড লাভ যেটা হচ্ছে আমাদের মানসিক। আগে খুব মাথার মধ্যে একটা টেনশন থাকতো কি কেউ কিছু ঝগড়া করলে ওকে আমি মেরে ফেলবো, একদম মেরেই দেবো, জানে মেরে দেবো, বা আমি যদি জানি না মারতে পারি আমি নিজেকেই শেষ করে ফেলবো। তো সন্ত রামপালজির মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আমি এই লাভটা পেয়েছি কি এই জিনিসটার থটটা আমার মাইন্ডে আসে না, এই নেগেটিভ থট আমার মাইন্ডে আর আসে না। এছাড়াও আমি আরেকটা লাভ পেয়েছি, যেটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক লাভ। যেটা আমি আগে যেরকমভাবে মহাদেবের ভক্তি করছিলাম, হনুমানজির ভক্তি করছিলাম, মা দুর্গার ভক্তি করছিলাম, নারায়ণের ভক্তি করছিলাম, এটা মন মর্জি ভক্তি ছিল। কিন্তু সন্ত রামপালজি মহারাজজি আমাদের শাস্ত্র অনুকূল ভক্তি দেন। আর শাস্ত্র অনুকূল ভক্তি করলে খুব অল্প সময়ের মধ্যে অনেক লাভ হওয়া চালু হয়ে যায়। এই একটা আমি লাভ পেয়েছি। যেমন কি আগে যখন আমি নাম দীক্ষা নিই তখন আমরা ফুল, বেল পাতা, বাতাসা, নকুলদানা, মিশ্রিদানা, গঙ্গা জল, গাঁজা এইসব দিয়ে পুজো পাঠ করতাম। কিন্তু সন্ত রামপালজি মহারাজজি ওনাদেরই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মা দুর্গা ওনাদেরই মূল মন্ত্র দেন। আর ওনাদের ওই মূল মন্ত্র আমি জপ করছি। আর ওই মূল মন্ত্র জপ করে খুব সহজেই ওনাদের থেকে আমি লাভ পেতে পারি, লাভ পাচ্ছিও। এবং আরেকটা বিষয় আমি বলতে চাই কি এই দিব্য মন্ত্র গ্রহণ করলে সন্ত রামপালজি মহারাজজি বলছেন জন্মান্তরের পাপ, এই জন্মের পাপ তো আমাদের আছেই, এরও পূর্বজন্মে যেসব পাপগুলো আছে এই মন্ত্রের দ্বারা সব কিছু নাশ হয়ে যায়। আর যখন আমাদের পূর্বজন্মের পাপ এই জন্মের পাপ নাশ হয়ে যাবে তখন আমাদের মধ্যে আস্তে আস্তে আধ্যাত্মিক চেতনা বাড়বে এবং সম্পূর্ণ সুখ, মানসিক সুখ, শারীরিক সুখ এবং আর্থিক সুখ, তিনটে সুখই ভগবান আমাদেরকে দয়া করবেন। স্যার, আপনি বললেন আপনি ব্রহ্মা বিষ্ণু মহেশের ভক্তি সাধনা আগেও করছিলেন, এখনও করছেন। তো এই সাধনা আর ওই সাধনার মধ্যে তফাৎ কী ছিল? হ্যাঁ, যেমন আগে যে সাধনা করছিলাম ওটা আমরা মন মানি অর্চনা করছিলাম, মানে আমাদের মনে যেভাবে আসছিল, যেভাবে যে মানুষ গাইড করছে সেইভাবে করছিলাম। যেরকম ভাবুন আমাদের শিবের মাথায় বা মা কালীর মাথায় বা মা দুর্গার সামনে কেউ বলি করছেন। দেখুন মা দুর্গা পুজোতে অনেক জায়গায় বলি হয়, মা কালীর পুজোতে অনেক জায়গায় বলি হয়। কেউ শিব ঠাকুরের কোনো জায়গাতে পিঠের চামড়ার মধ্যে বড়শি ঢুকিয়ে ঘোরাচ্ছেন। এই যে মন মর্জি, এটা কোনো শাস্ত্রতে প্রমাণ নেই। আর সন্ত রামপালজি মহারাজ যে ভক্তি দিয়েছেন একদম শাস্ত্র অনুকূল ভক্তি দিয়েছেন, যেভাবে শাস্ত্রে প্রমাণিত আছে, যেভাবে আমাদেরকে শাস্ত্রতে দেখে ভক্তি দিয়েছেন, আর যেভাবে আমরা গুরুজি বলছেন, সন্ত রামপালজি মহারাজ বলছেন এইভাবে ভক্তি করলেই একমাত্র আমরা মোক্ষের দিকে এগোতে পারবো, পরম সনাতন ধাম যেতে পারবো। আর গুরুজি একটা বাণী বলেন कि तीनों देव कमल दल बसे ब्रह्मा विष्णु महेश प्रथम कर इनकी वंदना फिर सुन सतगुरु उपदेश। প্রথমে এনাদেরই আমরা ভক্তি সাধনা করছি কিন্তু দিব্য মন্ত্রের দ্বারা। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজ নাকি সমাজ সুধারের জন্য অনেক কাজ করেন। কি কি কাজ করেন? যেমন সন্ত রামপালজি মহারাজজি দহেজ রূপী রাক্ষসকে নিধন করেছেন। যেমন কীভাবে করেছেন, আজকে আমাদের বোন দিদিদের যে গর্ভের মধ্যে হত্যা করে দেওয়া হতো, কারণ কি মেয়ে হলেই নাকি ওনাকে বিয়ে দেওয়ার সময় দহেজ লাগবে। তো সন্ত রামপালজি মহারাজজি এই দহেজ রূপী রাক্ষসকে নিধন করেছেন আর আমাদের পণমুক্ত বিবাহে সুন্দর একটা আয়োজন করে দিয়েছেন, এটা একটা আছেন। এবং আমাদের করোনার সময় সন্ত রামপালজি মহারাজজি অনেক অনেক মানুষজনকে আশ্রমে রেখেছেন, 3 বেলা ভান্ডারা দিয়েছেন এবং গাড়ি ভাড়া মানে বাসে করে নিজেদের জায়গায় পৌঁছে দিয়েছেন। এবং আরও যেমন সমাজ কল্যাণের কাজ করে থাকেন, যেমন আমাদের কিছুদিন আগে রাম মন্দির উদ্ঘাটন হয়েছিল, সেই রাম মন্দির উদ্ঘাটনের সময় বিশাল ভান্ডারের আয়োজন করেছিলেন সন্ত রামপালজির মহারাজজির দয়াতে। সন্ত রামপালজির মহারাজজির সান্নিধ্যে একটা বিশাল ভান্ডারের আয়োজন করা হয়েছিল। সেই ভান্ডারাতে নেতা, মন্ত্রী, এমএলএ এবং সব শ্রীরাম ভক্তরা ওখানে ভান্ডারা করেছিলেন এবং সবাই ভান্ডারা করে খুবই আনন্দিত হয়েছিলেন এবং সবাই সন্ত রামপালজি মহারাজজি জয় জয়কারও করেছিলেন। এই সব সামাজিক কাজে সন্ত রামপালজি মহারাজজি সব থেকে বেশি আগে এগিয়ে থাকেন। স্যার, সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে আপনার অনেক লাভ হয়েছে। তাহলে যারা আপনাকে এখন টিভিতে দেখছেন সেই দর্শকগণকে আপনি কি বার্তা দিতে চান? বার্তা তো আমাদের গুরুজি দিয়ে থাকেন, আমি জাস্ট একটা ওনাদেরকে বলতে পারি কি সন্ত রামপালজি মহারাজজির কাছ থেকে যদি আমরা এই মানব জন্ম থাকাকালীন যদি নাম দীক্ষা নিয়ে নিই তাহলে আমরা পূর্ণ মোক্ষের দিকে মানে মোক্ষ লাভের দিকে এগোবো। এবং সন্ত রামপালজি মহারাজজির
বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গলে নামদান কেন্দ্র আছে। সেই নামদান কেন্দ্রে গিয়ে আপনার বিনামূল্যে নাম দীক্ষা নিয়ে এই মানব জীবন কল্যাণ করতে পারেন। সন্ত রামপালজির মধ্যে একটা বাণী আছে কি মানব জীবন দুর্লভ হে মিলেন না বারম্বার তরবস্তে পত্তা টুট গিরে বহুন না লাগে ডাল। তো এই মানব জীবন খুব দুর্লভ। তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সন্ত রামপালজির মহাজির জ্ঞান বুঝুন এবং সন্ত রামপালজির মহাজির কাছ থেকে নাম দীক্ষা নিয়ে এই মানব জীবন কল্যাণ করুন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব।